বিহারের ভোট শেষ, এবার বাংলায় ভোট আসছে। কি ভাবছে রাজ্যের আম জনতা? কোন কোন ইস্যুতে ভোট দেবেন? জি 24 ঘন্টায় মতামত জানালো পাবলিক। অনেকে যেরকম বলে যে ভোট হয়ে গেল, এমএলএ দেখা পাওয়া যায় না, কিন্তু আমাদের এমএলএ মোটামুটি ওনাকে চোখে পড়ে। ওনাকে অন এন্ড অফ, যেটা একটা বিধায়িকার কাজ বা বিধায়কের কাজ, যে মানুষের সাথে যোগাযোগ রাখা, সেটা অন এন্ড অফ আমি দেখতে পারি। এই ওয়ার্ডের শুধু নয়, সর্বত্র সব ওয়ার্ডেই যে কোনো জায়গায় সে আমাদের বলুন রাস্তাঘাট পার্ক যেখানেই দরকার পড়েছে, জলাধার, সর্বত্রভাবে তিনি সর্বদা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই অঞ্চলে ওনার যে বিধায়িকা যে ফান্ড আছে, ওই ফান্ড থেকে প্রচুর কাজ করেছে, স্কুল থেকে আরম্ভ করে আমাদের स्टेशनरी मंदिर तरुण থেকে রাস্তাঘাট যায় প্রচুর কাজ করেছেন। हम लोग देखते रास्ता में जा रही हैं, उतर के देख रही हैं, लाइट है, रास्ता है, तो जितना उनका प्रशंसा किया जाए कम है। বিধানসভা ভোটের আগে উনি যেরকম ভাবে মানুষের বাড়িতে বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, ঠিক সেইভাবে যখনই ভোট হোক তারপরে হোক, উনাকে যখনই মানুষ ডেকেছে পেয়েছে। এই বিধানসভায় সবকিছুই প্রয়োজন, কিছুই তো হয় না। এই বিধানসভায় কোনো কাজই হয়নি এই গত 5 বছর। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রয়েছে, দীর্ঘদিন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির কোনো কাজ নেই। হসপিটাল, আপনি যদি হসপিটালে যান কোনো ওষুধ পাবেন না। এমএলএ আমরা পাচ্ছি না, পৌরসভা আমরা পাচ্ছি না। বিধায়ক কোনোদিন দেখলাম না যে আমরা কৃষ্ণনগরে বাড়ি, দেখলাম না ওনাকে। মানুষের কাছ থেকে আমি ভোট চাইছি একটা সিম্বল নিয়ে, মানুষ আমাকে জেতাচ্ছে, আর আমি জেতার পরে অমনি ক্ষমতাসীন দলের দিকে ঝাঁপ মারবো। এটা কি ধরনের পলিটিক্স? এখন এমন একজন এখানে আসতে হবে, ধরো সবকিছুই দেখবে, কিছুই কোনো উন্নতি হয়নি কৃষ্ণনগরে। কোন রকম উন্নয়নের ছাপ রাখতে পারিনি। এরা উন্নয়নে প্রতিযোগিতা করে না, মানুষের কোনো সেবা দেয় না, উন্নয়ন করে না। বিগত 5 বছর ধরে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। সমস্ত জায়গায় যেসব ড্রেনগুলো ছিল সব বুঝে গেছে, রাস্তাঘাটের বেহাল অবস্থা। যেসব ওই বাড়িতে ট্যাপগুলো দিয়েছে, কিছুটা জল আসে, কিছু আসে না। ধরতে গেলে দেখা গেল মাসে হয়তো একদিন আসে। কাজ বলতে মানে কোনো কাজের এখানে খুব অভাব। বিধায়ক কাছে আমরা যাই, বিধায়ক মানে শুনেন, আসেন এখানে শুনেন, কিন্তু কোনো কাজ হয় না। 5 বছর শুধু একবার জিতে গেলে কোনো কাজ নেই। ওই তারপরে পঞ্চায়েতে কোনো বা ওনার যখন আবার উঠবেন, তারপরে আবার এসে আপনার বক্তব্য দেবেন। তো রাস্তাঘাটে এই অবস্থা, মানে 6 মাস চলছে না একটা বাড়ি, একটা রাস্তা করলে 6 মাস যাচ্ছে না। ড্রেন ফ্রেন আমি যেমন কোনো ভালো। এই বিধানসভায় সবকিছুই প্রয়োজন, কিছুই তো হয় না। এই বিধানসভায় কোনো কাজই হয়নি এই গত 5 বছর। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রয়েছে, দীর্ঘদিন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির কোনো কাজ নেই। হসপিটাল, আপনি যদি হসপিটালে যান কোনো ওষুধ পাবেন না। এমএলএ আমরা পাচ্ছি না, পৌরসভা আমরা পাচ্ছি না। বিধায়ক কোনোদিন দেখলাম না যে আমরা কৃষ্ণনগরে বাড়ি, দেখলাম না ওনাকে। মানুষের কাছ থেকে আমি ভোট চাইছি একটা সিম্বল নিয়ে, মানুষ আমাকে জেতাচ্ছে, আর আমি জেতার পরে অমনি ক্ষমতাসীন দলের দিকে ঝাঁপ মারবো। এটা কি ধরনের পলিটিক্স? এখন এমন একজন এখানে আসতে হবে, ধরো সবকিছুই দেখবে, কিছুই কোনো উন্নতি হয়নি কৃষ্ণনগরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।